প্রিয় ছাত্রছাত্রী, আমার ইউটিউব চ্যানেল কালি কলম মন, এখানে তোমাদের সবার রইল সাদর আমন্ত্রণ। তোমরা সর্বদা আমার এই ইউটিউব চ্যানেলে আসো এবং মন প্রাণ দিয়ে আমার ইউটিউব চ্যানেলকে ভালোবাসো। আজকে আমরা পুঁইমাচা গল্পের উৎস, প্রকাশকাল এবং লাইন বাই লাইন ধরে ধরে পড়ব, যাতে আমাদের এমসিকিউ টেস্ট দেওয়াতে কোনো প্রশ্নই অজানা বলে মনে না হয়। পুরো গল্পটা আমরা কয়েকটা স্টেপে ভাগ করে করে পড়ব, কারণ একেবারে পুরো গল্পটা পড়ালে ভিডিওটা খুব বড় হয়ে যাবে এবং তোমাদের একঘেয়েমি লাগতে পারে। গল্পটির কোনো ভনিতা না করে চলো একেবারে মূল গল্পে প্রবেশ করি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্পটি মেঘমল্লার নামক গল্পগ্রন্থের অন্তর্গত। গল্পটি 1931 খ্রিস্টাব্দে প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। প্রান্তিক জনজীবনের এক নিপাট এবং করুণ পরিণতির কাহিনী বিধৃত হয়েছে পাঠ্য গল্পটিতে। গল্পের মূল চরিত্র খেন্তির অত্যধিক পুঁইশাকপ্রীতি এবং বিয়ের পর পণের টাকা না দিতে পারায় নির্মম অত্যাচারের শিকার ও জলবসন্ত রোগে মৃত্যু হওয়া খেন্তির গল্পটিকে এক অনন্য মাত্রা দিয়েছে। পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সহায়হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রসানি। পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র খেন্তির বাবা সহায়হরি চাটুর্যে বাইরে গিয়েছিল, সেখানে খোঁজ পেয়েছে তারক্ষুড়ো তাল গাছে রস কাটছে, আর সহায়হরির খুব নেশা তাল রস খাওয়ার, সেই জন্য সে স্ত্রীকে বাটি বা ঘটি চাচ্ছে যাতে করে তালরস আনবে। তাহলে ছাত্রছাত্রীরা মনে রাখবে যে পুঁইমাচা গল্পের শুরু কোন চরিত্রকে দিয়ে হয়েছে? সহায়হরি চাটুর্যে। তিনি বাটি বা ঘটি চাচ্ছেন কেন? না ভালো রস আনবে বলে। কার কাছ থেকে? না তারক্ষুড়োর কাছ থেকে। তার স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুরিয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। এখানে একদম নিপাট প্রত্যন্ত গ্রামের দৃশ্য দেখানো হয়েছে, যেখানে রৌদ্রে বসে শীতকালের বেলায় নারকেল তেলকে গলিয়ে চুলে মাখার দৃশ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি তেল একদম শেষ প্রান্তে যতটুকু তেল আছে সেটিকে ঝাঁটার কাঠি দিয়ে বার করার একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তাহলে মনে রাখবে, সহায়হরির স্ত্রীর নাম অন্নপূর্ণা। সহায়হরির রান্নাঘরের চাল কিসের? না খড়ের। সহায়হরির স্ত্রী কখন চুলে তেল মাখছিল? না শীতকালে সকালবেলা। সে নারকেল তেলের শেষটুকু কী দিয়ে বার করছিল? না ঝাঁটার কাঠি দিয়ে। স্বামীকে দেখিয়া অন্নপূর্ণা গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। অর্থাৎ দেখা যাচ্ছে তার স্ত্রী অন্নপূর্ণা কোনো কিছু একটা ব্যাপারে খুব রেগে আছে। সহায়হরি অগ্রবর্তী। তাহলে মনে রাখবে যে সহায়হরি প্রথম চরিত্র এবং সে প্রথমে বাটি বা ঘটি চেয়েছে কি চাওয়ার জন্য? না কি আনার জন্য? ভালো রস আনার জন্য। কার কাছ থেকে? তারক্ষুড়োর কাছ থেকে। তার স্ত্রীর নাম কি? না অন্নপূর্ণা। অন্নপূর্ণার রান্নাঘরের চাল কিসের? খড়ের। সে রান্নাঘরের দাওয়ায় কখন বসে আছে? না শীতকালের সকালবেলা। শীতকালে সকালবেলা সে কি করছে? না নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুরে সে কি করছে? না নারকেল তেল বার করছে। ঠিক আছে, এইবারে দেখো বাকিগুলো দেখি। সহায়হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে? বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? তাহলে ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছো এখানে তুমি তেল মেখে বুঝি ছোবে না, এখানে কি কি ছোঁয়ার কথা না ছোঁয়ার কথা বলা হয়েছে? ঘটি বা বাটি। গ্রামে একটা সংস্কার আছে, তেল মেখে কোনো কিছুতে হাত দিতে নেই। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন,
তুমি মনে মনে কী ঠাউরেছ বলতে পারো? এখানে তুমি হলো সহায় হরি, আর কথাটি বলেছে অন্নপূর্ণা। তাহলে তোমরা এই লাইনটাও দাগ দিয়ে রাখবে যে তুমি মনে মনে কী ঠাউরেছ বলতে পারো। বক্তা কে? না অন্নপূর্ণা। স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়রীর মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাবমাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। অর্থাৎ প্রকৃতি যখন শান্ত স্তব্ধ হয়ে যায়, তখন ভীষণ রকম একটা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস লক্ষ্য করা যায়, যেটা দেখা যাচ্ছে সহায়রী স্ত্রী অন্নপূর্ণার মধ্যে। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার, কি আবার? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি। তাহলে তোমরা এই লাইনটা দাগ দিয়ে, রঙ্গ করো না বলছি। এখানে কে রঙ্গ করছে? সহায়রী। বক্তাকে? না অন্নপূর্ণা। নাকামি করতে হয় অন্য সময় করো। কে নাকামি করছে? না সহায়রী। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে? তাহলে তোমরা মনে রাখবে সহায় হরি কীভাবে দিন কাটায়, কি কি খেয়ে? না মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়। গায়ে কি গুজব রটেছে জানো? সহায়রী চাটুর্যে এমনিতেই যাতে ব্রাহ্মণ, তাই তাকে নিয়ে গ্রামে অনেক কিছু রটেছে। কি দেখা যাক। সহায়রী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব? জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। তাহলে অন্নপূর্ণা গুজবটা যে রটেছে সেটা কোথায়, কাদের বাড়ি গিয়ে জানতে বলেছে? না চৌধুরীদের বাড়ি। মনে রাখবে। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। তাহলে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না কাদের বাড়িতে ঘুরলে? বাগদি দুলে, অর্থাৎ নিম্ন কাস্টের, নিম্ন জাতির বাড়িতে। কেন না সহায়হরি নিজেই একজন ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণের এটা শোভা পায় না বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে কাটানো। গ্রামে যারা আরও ভদ্রলোক আছে তাদের সাথে বসবাস করা যাবে না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায়হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। তাহলে গুজব কী উঠেছে? না সহায়হরিকে এক ঘরে করবে। কারণ কি? এক ঘরে মানে গ্রামের কোনো কাজকর্মে ওকে ও ডাক পাবে না, এবং ওরও নিজের কাজে, সহায়হরি নিজের কাজে গ্রাম কোনো সাহায্য করবে না। এটাকে এক ঘরে বলে। এই এক ঘরে করা কেন করবে? না সে বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে বেড়ায়, ব্রাহ্মণ হয়, সেই জন্য। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে। এইটা দাগ দিয়ে রাখবে। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে কী কথা হয়েছে? না সহায়হরিকে এক ঘরে করবে। মনে রাখবে ছাত্রছাত্রীরা যে সহায়হরিকে এক ঘরে করার কথা কোথায় হয়েছে? না চৌধুরীদের চণ্ডীমণ্ডপে। চণ্ডীমণ্ডপটা কাদের? তাহলে চৌধুরীদের। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। এইটা কে, কথাটা কে বলেছে? আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, অন্নপূর্ণা বলেছে। কেন না ওই সহায়হরি নিজ জাতির বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায়, সেই জন্য। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। এখানে কার মেয়ে? না সহায়হরির বড় মেয়ে খেন্তি আশীর্বাদ হয়ে গিয়েছিল, তারপরে সহায়হরির অমতেই বিয়েটা হয়নি। যেহেতু আশীর্বাদ হয়ে গিয়েছিল, সাত পাকে ঘোরাটাই বাকি ছিল, সেই জন্য ওকে খেন্তিকে কী মেয়ে বলেছে? ও নাকি উৎসুগ্য করা মেয়ে। তাহলে ও নাকি উৎসুগ্য করা মেয়ে। ওকে না ও হচ্ছে খেন্তি। কেন উৎসুগ্য? উৎসুগ্য মানে উৎসর্গ করা মেয়ে। কেন না আশীর্বাদ হয়ে গিয়েছিল, তারপরে আর বিয়ে হয়নি। গায়ের কোন কাজে তোমাকে আর কেউ বলবে না, যাও ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি, বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি, না জানি কি ব্যাপার, এক ঘরে? সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওফ! অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন? তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা?
না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক কড়ার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তা আর এমন কঠিন কথা কি? আর সত্যিই তো। এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের। এখানে ধাড়ি মেয়ে বলতে খেন্তির কথা বলা হয়েছে। তার বয়স কত? 15 বছর। মনে রাখবে। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই? তাহলে লোকের চোখ নেই কি না, বয়স ঢাকা দেওয়া যায় না। পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেওয়ার গা, না কিছু। আমি কি যাব পাত্র ঠিক করতে? এটা মনে রাখবে, আমি কি যাব পাত্র ঠিক করতে? আমি কে? না অন্নপূর্ণার কথা বলা হয়েছে। সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নেই বুঝিয়া সহায়রী দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সহায়হরি যে স্ত্রীকে বাটি চেয়েছিল রস আনার জন্য, সে নিজে অন্নপূর্ণা দেয়নি, সেই জন্য সহায়হরি নিজেই বাটি নিয়ে তার খুড়োর কাছে যাচ্ছে। কিসের বাটি? না কাঁসার বাটি, মনে রেখো। কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি করে খেন্তিমা? এসব কোথা থেকে আনলি? অফ, এ যে। তাহলে আমরা দেখলাম খেন্তি হাতে করে কিছু একটা নিয়ে এসেছে। 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। কে বাড়ি ঢুকলো? না 14-15 বছরের খেন্তি। তার পেছনে আরও দুটি ছোট ছোট মেয়ে। এই দুটি ছোট ছোট মেয়ে হচ্ছে খেন্তির দুই বোন, অর্থাৎ অন্নপূর্ণা সহায়হরির আরও দুটি ছোট মেয়ে, নাম হচ্ছে পুঁটি আর রাধি। তাহার হাতে এক বোঝা পুঁইশাক। কার হাতে? না খেন্তির হাতে এক বোঝা পুঁইশাক। ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে লইয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, আর অপরটির হাতে কি আছে না 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। তাহলে দেখা যাচ্ছে তিনজন মেয়ের মধ্যে খেন্তির হাতে ছিল পুঁইশাক, আরেকজন মেয়ের হাত খালি, অপর মেয়েটির হাতে পাকা পুঁই পাতা জড়ানো কোনো একটা দ্রব্য রয়েছে। সম্ভবত এটা হচ্ছে চিংড়ি মাছ। মনে রেখো। বড় মেয়েটি, এইবারে আমাদের যে পুঁই মাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র খেন্তি, তার একটু চেহারার বর্ণনা দিয়েছেন গল্পকার। দেখো, বড় মেয়েটি খুব লম্বা, মনে রাখবে এগুলো, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ অর্থাৎ কালো ও অগোছালো এলোমেলো, বাতাসে উড়িতেছে, মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। মনে রাখবে, এখানে এমসিকিউ আসতে পারে যে বড় মেয়েটি কেমন ছিল। খুব লম্বা, গোলগাল চেহারা, এবং তার মাথার চুলগুলো কেমন ছিল? কৃষ্ণ অর্থাৎ কালো এবং অগোছালো। আর মুখখানা ছিল খুব বড়, চোখ দুটি ছিল ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। একদম গ্রাম্য গরিব বাড়ির একটি দৃশ্য দেখানো হয়েছে। সরু সরু খেন্তির হাতে কাঁচের চুড়িগুলো সরু সরু, সেই চুড়িগুলো আটকানো রয়েছে সেফটি পিন দিয়ে, যে সেফটি পিনগুলোর দাম হচ্ছে 2 পয়সা ডজনের। এটা মনে রাখবে যে খেন্তির হাতে কিসের চুড়ি ছিল? না কাঁচের চুড়ি ছিল। আর সেই চুড়িগুলো কি দিয়ে আটকানো ছিল? না সেফটি পিন দিয়ে আটকানো ছিল। ঠিক আছে? আর ওই সেফটি পিন দিয়ে আটকানো ওই সেফটি পিনটার দাম কত ছিল? না 2 পয়সা ডজনের। এটা মনে রাখবে। এগুলো থেকে সব এমসিকিউ আসবে। পিনটির বয়স খুঁজিতে গেলে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে, অর্থাৎ একদম পুরানো কালের মরচে পড়া সেফটি পিন। সেই জন্য গল্পকার বলছে যে ওই সেফটি পিনটির বয়স খুঁজতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? না প্রাগৈতিহাসিক যুগে যেতে হবে। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি। তাহলে গল্পের মূল চরিত্র খেন্তি, কারণ
সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তী অর্থাৎ পেছনে যারা ছিল হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ। তাহলে আমরা দেখতে পেলাম যে পেছনে যে মেয়েটির হাতে পাকা পুঁই পাতা জড়ানো কোনো একটা দ্রব্য ছিল, সেটা কি না চিংড়ি মাছ। এটা মনে রাখবে, চিংড়ি মাছ ছিল। গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, খেন্তি বলেছে, দিতে চাই না। এটা তাহলে মনে রাখবে যে চিংড়ি মাছটা কার কাছ থেকে নিয়েছিল? গয়া বুড়ির কাছ থেকে। গয়া বুড়ির কাছ থেকে চিংড়ি মাছটা নিয়েছিল। দিতে চাই না বলে, তোমার বাবার কাছে আর দিনকার ধরুন 2 পয়সা বাকি আছে। তাহলে সহায় হরি গয়া বুড়ির কাছে 2 পয়সা ঋণ রেখেছে, অর্থাৎ গয়া বুড়ি সহায় হরির কাছে 2 পয়সা পাই, সেই জন্য চিংড়ি মাছটা দিতে যাচ্ছিল না। আমি অর্থাৎ খেন্তি বলেছে, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে। তাহলে খেন্তিকে পুঁই শাক দিয়েছিল কে না রায় কাকা, মনে রেখো। চিংড়ি মাছ দিয়েছিল গয়া বুড়ি, আর পুঁই শাকগুলো দিয়েছে রায় কাকা। MCQ আসবে, মনে রাখবে ভালো করে। রায় কাকা কী বলেছে? নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া হইতেই অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা। আহা, কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে। পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার গাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না। এতটাই থাক ছাত্রছাত্রীরা, আবার পরের অংশটা পরে হবে।